গাইস তো আমরা নিয়ে নিছি পারুলিয়ার বিখ্যাত চটপটি। আর চটপটিটা আপনারা শুধু দেখেন কত কিছু দিচ্ছে চটপটির ভিতরে। এর ভিতরে ডিম আছে, চানাচুর দিছে, চপ আছে, ঘুগনি, মানে বহুত কিছু দিয়ে চটপটিটা বানায়। মেইনলি এই জায়গার চটপটি ফেমাস হওয়ার কারণ ভাই অল্প টাকার ভেতরে অনেক কিছু দেয় চটপটির ভিতরে। গাইস তো ফাইনালি আমরা নিয়ে নিচ্ছি পারুলিয়ার বিখ্যাত দুধ চা। আর চায়ের কালারটা দেখেন, শুধু চায়ের কালারটা যতটা না সুন্দর তার থেকে বেশি সুন্দর চায়ের স্বাদ। অনেক দূর দূরান্ত থেকে মানুষ এখানে আসে চা খাওয়ার জন্য। তো ভাই তোমার চাটা কেমন লাগতেছে? বেস্ট চা এভার। হ্যালো গাইস, শুভ সন্ধ্যা সবাইকে। কেমন আছেন সবাই? আশা করছি সকলে খুব ভালো আছেন। তো গাইস এখন আমি আর অন্তর্দা দুইজন মিলে যাচ্ছি পারুলিয়াতে, পারুলিয়ার বিখ্যাত চটপটি আর দাদুর চা খাওয়ার জন্য, দাদুর দুধ চা খাওয়ার জন্য। এর আগের ভিডিওতে আপনারা দেখেছিলেন যে আমি সখীপুরে থেকে গেছিলাম। তো এর আগের ভিডিওটা এইমাত্র জাস্ট শেষ করলাম। তো এই ভিডিও আবার শুরু করতেছি নতুন ব্লগ। তো যাই হোক, আমি আর ভাই দুজন রেডি, আর আমরা দুজন এখন বেরিয়ে পড়বো পারুলিয়ায় যাচ্ছি দাদুর দুধের চা খেতে, বিখ্যাত দুধ চা খেতে। তো চলো গাইস। তো জামাই এখানে মাটি কোপাচ্ছে, মূলত এখানে টমেটোর চারা রোপণ করা হবে। আর এই সাইডে যে মানে যে জায়গাগুলো আছে এখানে সব আলুর চারা রোপণ করা হয়েছে। আর এই সাইড দিয়ে এগুলো কি ফুলকপির চারা না? ওলকপি। সেই সাইড দিয়ে এক লাইন দিয়ে সব ওলকপির চারা রোপণ করা হয়েছে। ও, এর সাইড দিয়ে আবার ক্ষীরার চারা রোপণ করা হবে। এখানে একটা লেবু গাছ আছে, দেখেন এতে কত সুন্দর সুন্দর লেবু ধরেছে। চলো আমাদের হায়াবুসা নিয়ে আমরা রেডি। এটা হচ্ছে সখীপুর বাজার, আর আমরা এখন যাব হচ্ছে পারুলিয়া বাজারে। মেইনলি পারুলিয়া বাজারের দুধ চা আর চটপটি ওইখানকার হচ্ছে বিখ্যাত। গাইস তো রাস্তা সংস্কারের কাজ চলতেছে। মেইনলি এখানে তৈরি হবে আপনার কালভার্ট, ঠিক আছে? এখানে একটা আছে, আর আপনার পিছনে একটা দেখে আসলাম যেটা আপনাদেরকে দেখাতে পারেনি। এই সাইডের দিকে আই থিঙ্ক একটা নার্সারি এটা। আর রাস্তার যে অবস্থা ভাই, তা মনে হচ্ছে দুপুরবেলা যা খাইছি সব হজম হয়ে যাবে। রাস্তার অবস্থা খুবই করুণ, শুধু জায়গায় জায়গায় ঘোড়া। রাস্তার কথা শুনে বুঝতে পারতেছেন যে কি লেভেলে ধাক্কা খাচ্ছি আমরা। বাংলাদেশের রাস্তা এই একটা অবস্থা। তাই তো ফার্স্টে আমরা আসলাম চা খাওয়ার জন্য, চটপটি খাওয়ার আগে। গাইস তো ফাইনালি আমরা নিয়ে নিচ্ছি পারুলিয়ার বিখ্যাত দুধ চা। আর চায়ের কালারটা দেখেন, শুধু চায়ের কালারটা যতটা না সুন্দর তার থেকে বেশি সুন্দর চায়ের স্বাদ। অনেক দূর দূরান্ত থেকে মানুষ এখানে আসে চা খাওয়ার জন্য। ভাই তোমার চাটা কেমন লাগতেছে? বেস্ট চা এভার। ওকে, ছোটবেলা থেকে খেয়ে অভ্যস্ত, আর এর থেকে বেটার চা আমি আর কোথাও পাই না। আচ্ছা, আর চায়ের দোকানটা জাস্ট দেখাই, একদম মেইন রোডের পাশে হচ্ছে চায়ের দোকান। দাদুর চা বললে পারুলিয়ায় চেনে না এরকম একটা লোক নেই ভাই, একদম মালাই চায়ের মতো। তো রাস্তায় প্রচুর গাড়ি ঘোড়া চলতেছে, যে কারণে আমার ভয়েসটা ক্লিয়ার নাও আসতে পারে। তো যাই হোক, আপনারা একটু মানায় নিয়েন। তো চাটা আমি এদিকে এনজয় করি, আর আমার ভাই তো এদিকে অলরেডি চা সাটাতে ব্যস্ত, আমি চাটা এনজয় করি। চায়ের ভিতরে স্বরগুলো দেখেন শুধু, আর চায়ের কালারটা দেখেন আপনি। গাইস তো চা খাওয়া শেষে আমরা আসলাম চটপটি খাওয়ার জন্য। আর চটপটির দোকানটা দেখাই, একদম মেন রোডের সাইডে আপনার এরকম একটা ছোট একটা স্টল নিয়ে বসে। দোকান ছোট হলে কি হবে, এখানে প্রচুর পরিমাণে ভিড় হয়। সন্ধ্যা হওয়ার একটু পরে, এইমাত্র জাস্ট সন্ধ্যা হলে, একটু পরে আস্তে আস্তে ভিড় হবে। তো ভিড় হওয়ার আগেই আমরা চলে আসি এইখানে। দোকানটা আপনাদের দেখাই। হ্যাঁ, টক দেন।
গাইস তো আমরা নিয়ে নিছি পারুলিয়ার বিখ্যাত চটপটি, আর চটপটিটা আপনারা শুধু দেখেন কত কিছু দিছে চটপটির ভিতরে। এর ভেতরে ডিম আছে, চানাচুর দিছে, চপ আছে, ঘুগনি, মানে বহুত কিছু দিয়ে চটপটিটা বানায়। এই জায়গার চটপটি ফেমাস হওয়ার কারণ ভাই অল্প টাকার ভেতরে অনেক কিছু দেয় চটপটির ভিতরে। 1 মিনিট আমি আপনাদেরকে টেস্ট করে জানাচ্ছি। আমি অবশ্যই আগেও খাইছি এখানকার চটপটি। বেস্ট ভাই। বলো খেয়ে বলো কেমন লাগছে। অ্যাকচুয়ালি খেয়ে বলবো কি, আমি তো অলওয়েজ খাই, তারপরেও এর টেস্টটা আমি এখন আরেকবার খেয়ে শেয়ার করতেছি। ফাটাফাট টেস্ট, জাস্ট অসম। ওকে ঠিক আছে। চটপটিটা খুবই সুন্দর খেতে এবং এর স্বাদও অসাধারণ। তো এখন আপাতত আমরা খাবারটাকে এনজয় করি, বেশি কথা না বলে, ব্লগ না বানিয়ে। গাইস তো খাওয়া দাওয়া শেষ করে আমরা এখন যাচ্ছি সখীপুর মোড়ে, ওইখানে গিয়ে কিছুক্ষণ সময় দেবো। দেন আমরা আজকে যাবো হচ্ছে আবার র্যাকেট খেলার জন্য। ঠিক আছে, যেহেতু র্যাকেট এতদিন আমাদের বাড়িতে এখানে খেলেছি, অন্তত আর আমি ভিডিওতে আপনারা দেখেছেন, আর আজকে এদের এখানে খেলবো, দেখি কেমন লাগে। তো যাওয়ার পথে র্যাকেটের জন্য একটা গ্রিপ নিছি, তার কারণ হচ্ছে যে র্যাকেটের গ্রিপের সুতা বাইরে গেছে, তো নতুন গ্রিপ নিয়ে নিছি। অবশ্য এর কালারটা হচ্ছে হলুদ কালার, কারণ আমরা নিতে চাইছিলাম কমলা কালার অথবা ব্ল্যাক কালারের ভেতরে, কারণ র্যাকেট হচ্ছে কমলা কালারের, হলুদ কালার র্যাকেটের সাথে যায় না। কিন্তু ওইখানে আরো 2-3টা দোকান দেখেছি, কিন্তু কোনো দোকানে আপনার ব্ল্যাক কালার বা কমলা কালারের কোনো গ্রিপই নেই। তো যে কারণে বাধ্য হয়ে আমাদের হলুদ কালারের এই গ্রিপটাই নিতে হলো। গাইস তো বাজার থেকে বোট টোট খেলে এইমাত্র জাস্ট বাড়িতে আসলাম, আর যে গ্রিপটা নিয়ে আইছিলাম এখন র্যাকেটে সেই গ্রিপটা লাগাচ্ছি। অবশ্য প্রথম যে গ্রিপ ছিল সেই গ্রিপের অবস্থা হচ্ছে এই যে সুতা মতা বেরোয় গেছে, করুন অবস্থা। সেই গ্রিপটা কই পিছে এরা, এই যে এই কালারের। অবশ্য র্যাকেটের কালারের সাথে এই কালারের গ্রিপ যাচ্ছে না, তারপরও র্যাকেটের কালারের গ্রিপ খোঁজ করলাম কিন্তু পালাম না আমরা। এটা সেটা ছিল, সেটাও এই একই, মানে একটু ডিপ আর একটু বেশি। আর গ্রিপ তো গ্রিপই ভাই, শুধু একটু কালারের বিষয়, তাছাড়া আর কিছু না। অবশ্য গ্রিপটা ঠিকই আছে, নট ব্যাড আবার নট সো গুড, চলে। ঠিক আছে তো, হ্যাঁ ঠিক আছে না নাকি? আমাদের গ্রিপ লাগানো কমপ্লিট, আর এই যে গ্রিপের সাথে একটা ইয়ে দিছিল স্টিকার, যেন এই যে মুখে যে এরকম হয়ে আছে না, এটা যেন না বোঝা যায়, এই জন্য। তো এর আগে এই টেপ তুলতে হবে না সাদা, তো তো গ্রিপ লাগাই কি হলো, সেই যদি আমার হাত স্লিপ খায় কেন? আচ্ছা এটা হ্যাঁ, এটা তো উঠবে না বানার। তা আমি তো তোর প্রথমে বললাম এই জন্যই ভাই। জিনিসটা বুঝি নেই, খেয়াল করিনি। whatever, doesn't matter, আবার হবে। একটু পরিশ্রম হবে গাইস, সমস্যা নেই। আমি ওরা প্রথমে বললাম যে গ্রিপের এই উপরের পলিটা উঠানোর জন্য, বিষয়টা খেয়াল করিনি। ওকে নো প্রবলেম। তো আবার খুলে আবার নাও, আবার শুরু করো। গাইস তো আমাদের দ্বিতীয়বারও গ্রিপ লাগানো কমপ্লিট। এখন আপাতত এই যে স্টিকার আছে, এই স্টিকারটা লাগাচ্ছি। স্টিকার সৌন্দর্য বৃদ্ধি করে। ওফ, স্টিকারে কি লেখা দেখিস? এর উপরে যা লেখা, ওভার গ্রিপ স্কিপ প্রুফ, মানে মোটামুটি র্যাকেট হাতের আর সরার কোনো লাইন নেই। স্টিকারের ইজ্জত মেয়ে দিলি তো তুই, করার নেই। তো এটা কেডি লাগাতি তো, তাহলে জিনিসটা ভালোই তো। তুই দে, চেপি দিলি হয়ে যাবেন, দে, সমস্যা নাই। স্টিকার, আরে অত এই স্টিকার টেনি লাগানো লাগে না। এই হচ্ছে গ্রিপ লাগানোর পরে অবস্থা র্যাকেটের। প্রচুর গ্রিপ পাওয়া যাচ্ছে গো। র্যাকেট খেলা শুরু হবে 9টার দিকে, আর এখন বাজে 7:30টার মতো। তো আমরা এতক্ষণ একটু ফোন চালাই, আপাতত বসে বসে ফোন চালাই, দেখি একটু ভিডিও টিডিও দেখি, কন্টেন্টের ধারণা নেই। অলরাইট গাইস, তো আমরা এখন রেডি, আর আমরা এখন যাচ্ছি র্যাকেট খেলার জন্য। ঠিক আছে, চলো গাইস। তো আজকে স্পেশাল খাবার রান্না হচ্ছে, আজকে রান্না হচ্ছে বিরিয়ানি। তো আজকে রাতের খাবারে আছে বিরিয়ানি, তো র্যাকেট ট্যাকেট খেলেছে, একটা ভরপুর খাওয়া হচ্ছে আর কি। তো আমাদের র্যাকেট খেলতে যাওয়া লাগে এরম একটা বড় সড়ো ম্যানগ্রোভ বাগানের মধ্যে দিয়ে, চারিদিকে বাগান, মাঝখান দিয়ে সুন্দর একটা রাস্তা, একটা ভুতুরে কাপসাপ আছে অবশ্য,
আমরা আবার বীর পুরুষ ওই ও সরি গাইস, আপনাদের সাথে কথা বলতে বলতে তারে গুঁতো খাচ্ছিলাম। তো যাই হোক, চলেন যাই দেখি কোন জায়গায়। ওমা চলো, এই তো সামনে হচ্ছে নাকি, সো এইখানে হয় খেলা। ভাই ভালো নয়নের ফোন দিলাম, ও বললাম 9টার সময় টানাবো। মারো গাইস, তো আমরা আমাদের খেলা শেষ করলাম, র্যাকেট খেলা। ওমা সামনে দেখা যায় না। তো র্যাকেট খেলা শেষ করেছি, ভরপুর খেলেছি, প্রচুর মজা নিছি। আর এখন আমরা যাচ্ছি বাড়ির দিকে। রাস্তা কই, চলো। তো এইমাত্র জাস্ট বাড়িতে আসলাম আর এখন খাওয়া দাওয়া করবো। তো যাই হোক, আজকের ভিডিওটা এই পর্যন্তই। যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক করবেন, চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করবেন। দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওর সাথে। ততক্ষণের জন্য সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। টেক কেয়ার, বাই বাই।